بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ পবিত্র জিকাত মাসের 11 তারিখ আমাদের অষ্টম ইমাম আলী ইবনে মুসা রদা আলাইহিস সালামের শুভ জন্মদিন। তাই আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের এই বিশেষ পর্ব শুরু করতে চলেছি। যেমন আমি খুতবার শুরুতে বললাম, আজ আমাদের অষ্টম ইমাম আলী ইবনে মুসা রদা আলাইহিস সালামের শুভ জন্মদিবস। সুতরাং আমি সর্বপ্রথম ওনার সংক্ষিপ্ত জীবনী, তারপরে ওনার কিছু মূল্যবান বাণী আপনাদেরকে শোনাবো, যার মধ্যে আমাদের জন্যে অতি সুন্দর শিক্ষা লুকিত আছে। আশা করি আজকের এই বিশেষ এপিসোড থেকে আপনারা সবাই লাভবান হবেন। আসুন, ইমাম রদা আলাইহিস সালাম আমাদের অষ্টম ইমাম। ওনার পুরো নাম আলী ইবনে মুসা, আর ওনার কুনিয়াত বা ডাকনাম ছিল আবুল হাসান আসানি। আবুল হাসান আল আউয়াল ওনার পিতা, আর শুধু আবুল হাসান মানে মাওলা আলী আলাইহিস সালাম। আর ওনার পবিত্র পদবী বা লাকাব হচ্ছে রাজা, যেটি ওনার নামের সঙ্গে ব্যবহার হয় বা লেখা হয়, ইমাম আলী ইবনে মুসা আর রেদা। আর এই রেদা লাকাবের কারণ ছিল, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যবাণী করেছিলেন যে আমার পরে আমার উম্মতের হেদায়েত করার জন্যে আমার প্রতিনিধি হিসাবে 12 জন ইমাম হবেন। এই ইমামদের মধ্যে প্রথম ইমাম হযরত আলী আলাইহিস সালাম। এই 12 জন ইমামের মধ্যে 4 জন ইমামের নাম আলী হবে, 4 জনের নাম মোহাম্মদ হবে, আর 4 জনের নাম ভিন্ন হবে। হাসান ও হুসাইন, জাফর ও মুসা, এই 4 জনের নাম ভিন্ন। তাছাড়া প্রথম ইমাম হযরত আলী আলাইহিস সালাম,
আর চতুর্থ ইমাম আলী ইবনে হুসাইন জাইনুল আবদিন আলাইহিস সালাম। আর তৃতীয় আলী আমাদের অষ্টম ইমাম আলী ইবনে মুসা আর রদা আলাইহিস সালাম। আর চতুর্থ আলী আমাদের দশম ইমাম আলী নাকি আলাইহিস সালাম। তো উনি তৃতীয় আলী অর্থাৎ ইমাম আলী রেজা আলাইহিস সালামের নামের সঙ্গে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে তার পদবী বা লাকাব হবে রাজা, কেননা তার থেকে যেমন আল্লাহ রাজি হবে ওইরূপ আল্লাহর অধিক বান্দারাও তার থেকে রাজি হবে। আপনারা জানেন আমরা যে সমস্ত ইমাম বা মাসুমিনদের মানি সবাই কিন্তু তাঁদের থেকে রাজি ছিলেন না, যদিও তাঁরা পরিপূর্ণরূপে সত্য বা হকের উপরে ছিলেন, তারপরেও কিন্তু সকলকে রাজি করতে পারেননি বা সবাই ওনাদের থেকে রাজি ছিলেন না। প্রিয় নবীর থেকে সবাই কি রাজি ছিল? ইতিহাস তুলে দেখুন। কিন্তু ইমাম রেজা আলাইহিস সালামের যুগে এসে ইমাম রেজা আলাইহিস সালাম নিজের শিক্ষা দীক্ষা দক্ষতার মাধ্যমে এবং নিজের ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এমন একটি স্থান লাভ করেছিলেন যে শত্রুরা দুশমনে আহলে বাইতরা না চেয়েও ওনার কাছে আসতো, ওনার কথা শুনতো বা অনেক সময় ওনার কথা মানত। তাই ইমাম রেজা আলাইহিস সালামের লাকাব বা পদবী হচ্ছে রাজা। আর ওনার দ্বিতীয় লাকাব হচ্ছে আলিমে আলে মোহাম্মদ। এ বিষয়েও প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যবাণী করেছিলেন যে আমার অষ্টম প্রতিনিধি, আমার বংশ যাদেরকে আলে মোহাম্মদ বলা হয়েছে, এই অষ্টম প্রতিনিধি আলিমে আলে মোহাম্মদ রূপে বিখ্যাত হবে। সে নিজের শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমে নিজের পূর্বপুরুষদের দিন ধর্ম তালিমাত বা শিক্ষাকে এত সুন্দরভাবে প্রচার করবে, তার কথা শুনে সবাই বলতে বাধ্য হবে যে আপনি আলিম, আপনার সামনে আমাদের শিক্ষা কম। তাই ইতিহাসে লেখা হয়েছে ইমাম রেজা আলাইহিস সালাম যত তর্ক বা মোনাজারা করেছিলেন বিভিন্ন ধর্মের বিভিন্ন মাযহাবের ধর্মগুরুদের সঙ্গে, স্কলারদের সঙ্গে, ওলামা আলিমদের সঙ্গে, যখন তারা তর্কে হেরে যায় বা পরাজয় হয় তারা বলতে বাধ্য হয়েছিল আনতাল আলিম, আপনি জ্ঞানী, আপনি আলিম, আপনার সামনে আমাদের শিক্ষা তুচ্ছ বা অল্প। তাই ইমাম রেজা আলাইহিস সালামকে আলিমে আলে মোহাম্মদ বলা হয়, কেননা ইমাম রেজা আলাইহিস সালামের সম্পর্কে বিশেষ ভবিষ্যবাণী করেছিলেন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাবে জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারি যখন সূরা নেসার আয়াত নম্বর 59 বিসমিল্লাহির রহমানির রহিম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা ইতাআত করো আল্লাহর ও রসুলের এবং উলিল আমরের। তো জনাবে জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারি নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন, আয় আল্লাহর রসুল, আল্লাহকে আমরা জেনেছি, চিনেছি, মেনেছি, আপনার আদেশ অনুযায়ী তার ইতাআত করছি। আল্লাহর পরে আপনাকে জেনেছি, মেনেছি, আপনার ইতাআত করছি। এবারে যে উলিল আমরের ইতাআত করতে বলা হয়েছে, তাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে, অনুগমন করতে বলা হয়েছে,
এই উলিল আমর বলতে কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া জাবির হুম খুলাফাই বাদি ওয়া আইম্মাতু উম্মতি। এই জাবির, এই উলুল আমর হবে আমার খলিফারা আমার পরে, আর আমার উম্মতের ইমামরা, মানে যারা নেতৃত্ব দেবে। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব, এদের মধ্যে সর্বপ্রথম আলী ইবনে আবি তালিব হবেন, সুম্মাল হাসান, সুম্মাল হুসাইন, সুম্মা আলী ইবনে হুসাইন, সুম্মা মোহাম্মদ ইবনে আলী আল বাকির। এই বাকিরের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, তাকে আমার সালাম জানিও, আর সে যেটা দিবে নিয়ে নিও, কেননা ওটাই আমার দিন বা আমার ধর্ম বা আমার কর্ম, আমার তালিম হবে। সুম্মা জাফর ইবনে মোহাম্মদ সাদিক, সুম্মাল মুসা আল কাদিম, সুম্মা আলী ইবনে মুসা রদা। আজ যে ইমামের জন্মদিবস, আলী ইবনে মুসা রদা, সুম্মা মোহাম্মদ ইবনে আলী আত্তাকি, সুম্মা আলী ইবনে মোহাম্মদ আল নাকি, সুম্মাল হাসান ইবনে আলী আল আসকারি, সুম্মাল মেহদি ইসমো ইসমি ও কুন্নিয়াতহু কুন্নিয়াতি আল্লাযী ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা বাদামা মলিয়াত যুলমান ওয়া জওরা। এইভাবে সমস্ত ইমামদের নাম নিয়ে নবী ভবিষ্যবাণী করেছিলেন যে আমার পরে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের অভিভাবক বা ইমাম হয়ে কারা নেতৃত্ব দেবে, আমার খলিফা বা প্রতিনিধি কারা হবে। সুতরাং তারপরে সূরা আহজাবের 33 নম্বর আয়াত পড়লেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আল্লাহর ইচ্ছা বা এরাদা তোমাদের থেকে সমস্ত জঘন্যতাকে আল্লাহ দূরে রাখবে, আহলে বাইত, আর তমন পবিত্র বা পাক রাখবে যার আহলে বাইত হক রাখে বা অধিকার রাখে। নবী বললেন, এই আমার আহলেল বাইত যাদের আমি নাম নিয়েছি, এদেরকে যারা অনুসরণ করবে, অনুগমন করবে, তারাই নেজাত পাবে। মাসালো আহলে বাইতি কামাসালে সফিনাতে নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। আমার এই আহলে বাইতের উদাহরণ নবীর তরির মতো, যেই তরিতে সওয়ার হবে সেই নেজাত পাবে। যদি কেউ এই তরিকে ছেড়ে দেয়, সওয়ার না হয়, সে গারক হয়ে যাবে, ডুবে যাবে, যেমন নবীর ছেলে ডুবে গিয়েছিল। এই বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যারা আমার আহলে বাইতের অনুসরণ করবে, অনুগমন করবে, তারা বাস্তবে আমাকে অনুসরণ করেছে, আমার অনুগামী হয়েছে এবং আল্লাহকে অনুসরণ করেছে। কেননা আল্লাহ তার পবিত্র কিতাব কোরআন আর কোরআনের সঙ্গে কিয়ামত পর্যন্ত তার বান্দার বা আমার উম্মতের হেদায়েতের জন্যে আহলে বাইতকে নিযুক্ত করেছেন, আহলে বাইতকে সিলেক্ট করেছেন, যার ঘোষণা আমি করে যাচ্ছি। সুতরাং ইমাম রেজা আলাইহিস সালাম আমাদের সেই ইমাম, যিনি উলুমে আলে মুহাম্মদকে বিশ্বের সামনে প্রচার করেছিলেন, উজাগার করেছিলেন। ওনার তৃতীয় লাকাব বা পদবী জামিন, মানে যিনি সকলের দায়িত্ব নিয়েছেন, অনুগামী অনুসারীদেরকে জান্নাতে নিয়ে যাবার দায়িত্ব নিয়েছেন। রউফ মানে অতি করুণাময়, দয়াময়। ইমাম রেজা আলাইহিস সালামের দরবারে এসে কেউ কখনো খালি হাত ফিরে যায়নি। যে উদ্দেশ্য নিয়ে এসেছিল, যে মনোকামনা নিয়ে, আশা নিয়ে ইমামের কাছে গিয়েছিল, ইমাম তার মনোকামনা আশা পূরণ করে দিয়েছিলেন। এমনকি ওনার পৃথিবী থেকে পর্দা নেওয়ার পরেও ওনার পবিত্র সমাধি, ওনার রওজা
আরজে তুস খোরাসানে, যাকে বর্তমান মাশহাদে মুকাদ্দাস বলা হয়, ওখানে যে যে উদ্দেশ্য নিয়ে যায় সফলতা অর্জন করে। যে যেখান থেকে যেভাবে ইমামকে স্মরণ করেছে, ইমামের দরবারে ইস্তেগাসা করেছে, ইমাম তার মনোকামনা আশাকে পূরণ করেছেন। ইমামের অনেক মুজিজা বা কেরামাত আপনাদেরকে শুনিয়েছি। ইমাম কিভাবে নিজের অনুগামী অনুসারী শিয়াদের সঙ্গে সঙ্গে তাদেরও মনোকামনা আশা পূরণ করছেন, যারা হয়তো এর আগে ইমামকে জানতো না, চিনতো না, মানতো না। কিন্তু যখন তারা উপকৃত হয়েছে, শেফা পেয়েছে, সুস্থ হয়েছে, সমস্যার সমাধান পেয়েছে, তারা অন্তর থেকে এই ইমামকে মানতে বাধ্য হয়েছে। সুতরাং ইমাম রেজা আলাইহিস সালামের জন্মদিবস আজকের দিন 11ই জিলকাদা 148 হিজরিতে উনি মদিনায় মুনাওয়ারায় জন্মগ্রহণ করেছিলেন। আর 17 সফর বা কিছু রওয়ায়াত হিসেবে 30 সফর, আবার অধিক রওয়ায়াতের মধ্যে এই মাসের 23 তারিখও ওনার ওয়াফাতের তারিখ লেখা হয়েছে। ওনার শাহাদাতের তারিখ 23 জিলকাদা। ওনার টোটাল ইমামাতের পিরিয়ড ছিল 20 বছর, 183 হিজরি থেকে 203 হিজরি। 23 জিলকাদা বা সফর মাসের শেষে মামুন রশিদ ওনাকে বিষ দিয়ে শহীদ করিয়ে দেয়। ওনার পবিত্র কবর বা সমাধি আরজে তুস মাশহাদে মুকাদ্দাস বা খোরাসানে আজ পুরো বিশ্ব থেকে মানুষ ওখানে ওনার জিয়ারত করতে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে ওনার জিয়ারত নসিব করুন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে ভবিষ্যবাণী করে বলেছিলেন, সৌফা তুদফান বাদআতুম মিন্নি বিআরদে খোরাসান মান দারাহা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আমার শরীরের একটি অংশকে খোরাসানে দাফন করা হবে। যে ব্যক্তি তার জিয়ারত করবে, তার মারেফাতের সঙ্গে সে জান্নাতবাসী হবে, জান্নাতে যাবে। ইমামের মারেফাতবিহীন জিয়ারত করা বা অনুসরণ করা, অনুগমন করা কোনো অর্থ রাখে না। ইমামদেরকে সঠিকভাবে জানতে হবে, মানতে হবে, ওনাদের তালিমাতের উপরে আমল করতে হবে, তারপরেই ওনাদের শেফাত পাওয়া যাবে বা নেজাত পাওয়া যাবে, আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচা যাবে। যেটা স্বয়ং ইমাম রেজা আলাইহিস সালাম যখন মদিনা থেকে বাদশার ডাকে খোরাসান যাচ্ছিলেন, তো রাস্তায় নেশাপুর নামক এক স্থানে অনেক আহলে বায়তের চাহনেওয়ালা, জাননেওয়ালা, মাননেওয়ালারা জীবনযাপন করত। অন্যরাও ছিল যারা আহলে বায়তকে ভালোবাসত না, কিন্তু আহলে বায়তের মাননেওয়ালারা অধিক বা অনেক ছিল। সুতরাং যখন ইমাম ওখানে পৌঁছেছিলেন, তো তাদের অনুরোধে ইমাম ওখানে কিছুক্ষণ কিয়াম করেছিলেন আর ওখানে খুতবা দিয়েছিলেন। ওনার খুতবার একটি অংশ ছিল, যে অংশকে হাদিস সিলসিলাতুজ যাহাব বলা হয়, সোনার পানি দিয়ে লেখা, সোনার শৃঙ্খলে
শৃঙ্খল করা, বন্ধন করা একটি হাদিস। আল্লাহ জাল্লা জালালুহু ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ হিসনি ফামান দাখালা হিসনি আমিনা মিন আযাবি। ইমাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কিল্লা, ফোর্ট, ক্যাস্টেল, ফামান দাখালা হিসনি আমিনা মিন আযাবি, যে এই ফোর্টে, এই কেল্লায় প্রবেশ করবে সে আমার আযাব থেকে নেজাত পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ বলে, স্বীকার করে, মানে, সে নেজাত পাবে। তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলাই যথেষ্ট? শুধু আল্লাহকে মানাই যথেষ্ট? ইহুদ ও নাসারা এরাও তো আল্লাহকে মানে, তারপরে তাদের নবীকে মানে। যেমন মুসলমানেরা আল্লাহকে মানে, আল্লাহ নবীকে মানে। তো নেজাত পাওয়ার জন্যে শুধু আল্লাহ ও রসুলকে মানা যথেষ্ট না, কখনো না। আল্লাহকে মেনে তার কথা মানতে হবে, নবীকে মানার পরে তার কথা মানতে হবে। যেটা ইমাম এই হাদিসের শেষে বলেছেন, আল্লাহ রসুলের পরে যেমন নবী বলেছেন, নবীর আহলে বায়তকেও মানতে হবে। যদি কেউ আল্লাহ রসুলকে মানে আর নবীর আহলে বায়তকে না মানে, যাদেরকে নবী নেজাতের তরি বলেছেন, যাদের সম্পর্কে নবী বলেছেন লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিন আহলিল বাইত আও লা ইয়াতাকাব্বাল আল্লাহু আমালু উম্মতি ইল্লা বিহুব্বিনা ওয়া বিওলায়াতিন আহলিল বাইত। আল্লাহ আমার উম্মতের কারোর আমাল কবুল করবে না আমাদের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা বা ওয়ালায়াত ছাড়া। যেই করুক না কেন, যাই করুক না কেন, যদি আহলে বায়তের ভালোবাসার সঙ্গে করে তো সেটা গ্রহণযোগ্য হবে। আর যদি আহলে বায়তকে না জানে, না মানে, তার কোনো নেকি কবুল হবে না। তাই ইমাম রিজা আলাইহিস সালাম বললেন, ফালাম্মা মাররাত রাহিলা, যখন সওয়ারি নিয়ে ইমাম কিছু আগে গেলেন, নাদা না বে শুরুতিহা ওয়া আনা মিন শুরুতিহা, আমার এর পর্দা তুলে বললেন, আমি যে হাদিস বললাম, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ হিসনি ফামান দাখালা হিসনি আমিনা মিন আযাবি, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কেলা, যে এই কেল্লায় প্রবেশ করেছে সেই নেজাত পেয়েছে, বেশারতিহা ওয়া শুরুতিহা, এর কিছু শর্ত আছে, ও আনা মিন শুরুতিহা, আর সেই শর্তের মধ্যে একজন আমি। অর্থাৎ যদি আমাকে জানো, মানো, আমার কথার উপরে আমাল করো, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জন্যে নেজাতের কেলা হবে, আল্লাহর আযাব থেকে বাঁচার একটি উপায় হবে। আর যদি আমাকে না মানো তো এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা যথেষ্ট হবে না। সুতরাং আমরা সেই ইমামের জন্মদিবস আজ পালন করছি। যখন উনি নেশাপুর থেকে রওনা হচ্ছিলেন, তো নেশাপুরবাসীরা সেই সময় সমস্যার মধ্যে ছিল, খরা পড়েছিল, চারিদিকে ফসলপাতি শুকিয়ে গিয়েছিল, গরমকাল, বর্ষা হচ্ছিল না বলে তারা খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছিল। তারা বিশেষ করে কাবিলার সর্দাররা ইমামের কাছে আসছে, মাওলা আপনার কদমে মোবারক আমাদের দেশের জমির ওপরে পড়েছে, মাওলা আপনি কিছুক্ষণের জন্য আমাদের এখানে এসে আমাদের মনকে শান্তি দান করেছেন। আমরা চাই আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দিন, যাতে আল্লাহ আমাদের জন্যে পানির কোনো ব্যবস্থা করে দিক। আমাদের ফসলপাতি শুকিয়ে যাচ্ছে, পশু পাখিরা পানির অভাবে মারা যাচ্ছে,
আমরা পানির কষ্টে খুব সমস্যার সঙ্গে সংকটের মধ্যে জীবনযাপন করছি। ইমাম রেজা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সওয়ারি থেকে নামলেন। নামার পরে ওখানে মুসাল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করলেন, দোয়া করলেন, হে আমার প্রতিপালক, যে আহলে বায়তের মায় মহব্বতে ভালোবাসায় আপনি জমিন আসমান বা সব কিছু সৃষ্টি করেছেন, যে কথা স্বয়ং আপনি নিজের নবীকে বলেছিলেন, ইন্নিমা খালাকতুস সামা মাবনিয়া ওয়ালা আরদাম মাদিয়া ওয়ালা কামরাম মনিরা ওয়ালা শামসাম মুদিয়া ওয়ালা ফালাকা ইয়াদুর ওয়ালা বাহরান ইয়াজরি ওয়ালা ফুলকান তাসরি ইল্লা ফি মুহাব্বতি হাউলাইল খামসাতিল্লাযিনা হুম তাহতাল কিসা। যে আহলে বাইতের ভালোবাসায় আপনি এই সব কিছু সৃষ্টি করেছেন, সেই আহলে বাইতের একটি অংশ আমি আপনার দরবারে আপনার বান্দাদের জন্যে, আমার বা আমাদের অনুগামী অনুসারীদের জন্যে কৃপার দৃষ্টিপাত চাই, নজরে করম চাই। আল্লাহ, আপনি আপনার রহমতের বর্ষণ করুন, বৃষ্টিপাত করুন, এদের জন্য কোনো পানির উপায় করে দিন। এটা বলার পরে ইমাম জমিনের দিকে ইশারা করলেন, আর এটা ছিল পাহাড়ের ধারের এলাকা। সুতরাং ইতিহাস লিখছে ইমামের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হলো, আর ওই পাহাড়ের ধারে একটি ঝর্ণা, চশমা জারি হলো, যার পানি স্বাদিষ্ট। আমি নিজেও পান করেছি। যারা গিয়েছে জিয়ারত করতে ইমাম রেজা আলাইহিস সালামের আর নিশাপুরে, ইমাম রেজা আলাইহিস সালামের কদমগাহ, উনি যেখানে পা রেখেছিলেন পাথরের ওপরে, সেই পাথরের ওপরে ওনার পায়ের নিশান পড়েছিল। এটি আল্লাহর অলি আউলিয়াদের পরিচয়। সাধারণ নরম জমিনের ওপরে ওনাদের পায়ের হয়তো নিশান পড়ে না, কিন্তু পাথরের ওপরে ওনারা পা রাখলে সেখানে পায়ের পরিপূর্ণ নিশানি পড়ে যেত। সেই নিশানি আজও আছে, তাই ওটাকে কদমগাহ বলা হয়। ওই কদমগার ওখানেই এই ঝর্ণা জারি হয়ে আছে, যার পানি পান করলে অনেক পেটের রোগ থেকে মানুষ শেফা পায়, অরোগ্য হয়ে যায়। সুতরাং জীবনে যদি সুযোগ পান একবার অবশ্যই যাবেন। ওই পানির যে গুণ সেটা আমি নিজে অনুভব করেছি। ওই পানি বাইরের বাতাবরণ বা ক্লাইমেটের কোনো প্রভাব অ্যাকসেপ্ট করে না। মানে পানি গরমকালে সূর্যের তাপে গরম হয়ে যায়, শীতকালে ঠান্ডার কারণে ঠান্ডা হয়ে যায়, কিন্তু ওই পানি না গরমকালে গরম হয় না শীতকালে ঠান্ডা হয়, সব সময় নর্মাল, স্বাভাবিক এবং অতি ফ্রেশ তাজা পানি বাইর হচ্ছে, আর সবাই সেটা পান করছে। ওই ইমাম রেজা আলাইহিস সালামের কিছু মূল্যবান বাণী এবারে আমি আপনাদেরকে শোনাতে চাই। ইমাম রেজা আলাইহিস সালাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা লাম ইয়াজআল কুরআনা লিযামানিন দুনা যামানিন ওয়ালা লিনাসিন দুনা নাসিন ফাহুয়া ফি কুল্লি যামানিন জাদীদুন ওয়া ইনদা কুল্লি কওমিন গাদ্দিন ইলা ইয়াউমিল কিয়ামা। ইমাম রেজা আলাইহিস সালাম বলছেন, কোরআন সমস্ত যুগের জন্যে, বিশেষ কোনো যুগের জন্যে বা বিশেষ কোনো লোকদের জন্যে নয়। কোরআন সমস্ত যুগের জন্যে, সমস্ত যুগবাসীদের জন্যে। সবসময় কোরআন যে পড়বে তাকে নতুন মনে হবে, আর কিয়ামত পর্যন্ত এর একটি একটি শিক্ষা, তালিম তাজা, ফ্রেশ মনে হবে। ইমাম রেজা আলাইহিস সালাম বলছেন, মান জালাসা মাজলিসান ইয়াহইয়া ফিহি আমরানা লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যদি কোনো বৈঠক করা হয় আর সেই বৈঠকে আমাকে জীবিত করা হয়, মানে আমাদের শিক্ষা তালিমাতকে যদি প্রচার করা হয়, উল্লেখ করা হয়, জিকির করা হয়, তো তাদের দিল সেই দিন মরবে না যেদিন
সবার দিল মুর্দা হয়ে যাবে। এটা কিন্তু একটা বড় কথা। কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে হাসরের দিন অনেকের দিল মুর্দা হয়ে যাবে, তারা কথা বলতে পারবে না, প্রশ্নের উত্তর দিতে পারবে না। ইমাম রিদা আলাইহিস সালাম বলছেন, যদি তোমরা আমাদেরকে স্মরণে রাখো, আমাদের জিকির করতে থাকো, তোমাদের দিল মরবে না, আর তোমাদের জন্য সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। সেই ইমাম শেষে আমাদের জন্য একটি সুন্দর ব্যাখ্যা দিয়ে গেছেন। বিশ্ববাসীদেরকে কোরআন এবং আহলে বাইত যে দুটি জিনিসকে নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য ছেড়ে গেছেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলে বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু বাদি ওয়া লান ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউজ। আমি তোমাদের মাঝখানে দুটি ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব কোরআনে মজিদ, দ্বিতীয় আমার ইতরাত আহলুল বাইত। যেই উভয় জিনিসকে ধরে থাকবে আমার পরে কখনো পথভ্রষ্ট হবে না, আর কোরআন এবং আহলে বাইত এক অপরের থেকে আলাদা হবে না। যেখানে কোরআন সেখানে আহলে বাইত, যেখানে আহলে বাইত সেখানে কোরআন। সুতরাং ইমাম রিদা আলাইহিস সালাম বলছেন, তোমরা উভয় জিনিসকে ধরে থেকো, মেনে চলো। এর মধ্যে কোনো একটা জিনিস যদি ছেড়ে দাও তো মনে রাখবে তোমরা নেজাত পাবে না। কোরআন ছাড়া আহলে বাইতের ভালোবাসা তোমাদের কাজে আসবে না। ওইরূপ শুধু আহলে বাইতের ভালোবাসা আমালবিহীন যদি তোমরা আল্লাহর কিতাবের উপরে, তার কালাম পড়ে শুনে মেনে তার উপরে আমাল না করো, তো শুধু ভালোবাসা যথেষ্ট হবে না। ইমাম রিদা আলাইহিস সালাম বলছেন, লা তাদুল আমাল আস-সালিহ ওয়াল ইজতিহাদ ফিল ইবাদা ইতকালান আলা হুব্বে আলে মুহাম্মদ। তোমরা ছেড়ে দিও না নেক কাজকে এবং আল্লাহর উপাসনা ইবাদতকে, ইতকালান আলা হুব্বে আলে মুহাম্মদ, আলে মুহাম্মাদের মহব্বতের উপরে ভরসা করে। আমালকে বা ইবাদত উপাসনাকে ছেড়ো না। ওয়ালা তাদুল হুব্বা আলে মুহাম্মদ, ওইরূপ মোহাম্মদ ও আলে মুহাম্মাদের ভালোবাসাকে ত্যায্য করো না, ছেড়ো না। ও তসলিম লে আমরিহি, আর তাদের আদেশকে মেনে চলা বা ফলো করাকে ছেড়ো না। ইতকালান আলাল ইবাদা, নিজের ইবাদতের উপরে ভরসা করে। আমি নামাজি, রোজাদার, আহলে বাইতের ভালোবাসার প্রয়োজন নেই। আমার নামাজ রোজা আমাকে স্বর্গে নিয়ে যাবে, আমার হজ আমাকে জান্নাতে পৌঁছে দিয়ে দেবে, এটা কিছু মুসলমানদের পরিপূর্ণ ভুল ধারণা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যদি কেউ ওহদের পাহাড় সমান স্বর্ণ বা রূপ্য, সোনা চাঁদি আল্লাহর পথে দান করে, আর হজ করতে গিয়ে কাবা ঘর এবং মাকামে ইব্রাহিম এর মাঝখানে তওয়াফ করতে করতে যদি মারা যায়, আর তার অন্তরে যদি আমার আহলে বাইতের ভালোবাসা না থাকে, বিশেষ করে সে যদি হযরত আলীকে ভালো না বাসে, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাবে না। চিন্তা করবেন। তো ইমাম রিদা আলাইহিস সালাম বলছেন, আলে মুহাম্মাদের ভালোবাসাকে আর তাদের হুকুমকে মেনে চলাকে ত্যাগ করো না, ত্যায্য করো না, নিজের ইবাদতের উপরে গর্ব করে বা ভরসা করে। ফাইন্নাহু লা ইউকবাল আহাদুহুমা দুনাল আখার, এর মধ্যে কোনো একটা নেক আমাল এবং আল্লাহর উপাসনা বা ইবাদত আহলে বাইতের ভালোবাসা ছাড়া কবুল হবে না। যেটা নবী বলেছেন, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিন আলাল বাইত। ওইরূপ আহলে বাইতের মায়া মহব্বত পরিপূর্ণরূপে শেফাতযোগ্য হবে না, কার্যকারী হবে না, যদি কেউ আল্লাহর হুকুমকে না মানে। অর্থাৎ আল্লাহর উপাসনা বা ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যেগুলোকে ফরজ করা হয়েছে, যদি এই ফরজ আদায় না করে, তো আল্লাহর দরবারে যখন সে পেশ হবে আর আমাদেরকে ওসিলা করবে, আমরা তাদের শেফাত করব না। লা তানালু শাফাতানা মান ইস্তাখাফফা বিসসালাত,
তারা আমাদের শেফাত পাবে না যারা নামাজকে হালকা মনে করেছে, নামাজ ছেড়ে দেয়নি, শুধু নামাজকে হালকা মনে করেছে। আউয়ালে ওয়াক্তে পড়িনি, এখনো সময় আছে, পড়ব, পরে পড়ে নেব, কাজা হয়ে গেলে তার জন্য দুঃখিত হয় না, চিন্তিত হয় না, হয়ে যাচ্ছে তো হয়ে যাচ্ছে, সকালে ঘুমিয়ে আছে, উঠে নামাজ পড়ছে না, এরা আমাদের শেফাত পাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ইমাম রেজা আলাইহিস সালামের এই মূল্যবান বাণীকে স্মরণে রেখে এর উপরে আমাল করতে পারি। অর্থাৎ আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর উপাসনা, ইবাদত যা কিছু করব তার সঙ্গে সঙ্গে যেন আহলে বাইতের ভালোবাসা থাকে। আর ওইরূপ যদি আমরা আহলে বাইতকে ভালোবাসি তো আমরা যেন নামাজ, রোজা, হজ, যাকাত, খমস যেটা আমাদের উপরে ফরজ করা হয়েছে, আমরা কিছু যেন ত্যায্য বা ত্যাগ না করি, কোনো আল্লাহর হুকুমকে যেন অমান্য না করি। এটাই হবে আহলে বাইতের সত্য ভালোবাসার পরিচয়। অবশেষে আরও একবার আপনাদের সকলকে ইমামে রেজা আলাইহিস সালামের শুভ জন্মদিন উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।